हरि वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ॐ नमो भगवते वासुदेवाय। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোস্বামীর পরিচরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমে প্রতিমিন্দস্য স্খলদপাদ গতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম বনম শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি। অবশ্যদয়ে আত্মৈব আত্মন বন্ধুরাত্মৈব রিপু আত্মন। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাস বিলাসীর চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী অক্রোধ পরমানন্দ শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় শ্রী শ্রী কেশব ব্রত পূত বৈশাখী শুক্লা পক্ষীয় কুন্দবিয়া স্থিত ভক্তগৃহ শ্রী অঙ্গনে আজ সান্ধ্যকালীন পরম ভাগবতী ও ভক্তিযজ্ঞে সুধা যজ্ঞের যে আয়োজন, এই আয়োজনে সর্বপ্রথমে জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল চরণ পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত সুধী ভক্তজন, মহাত্মাজন, জ্ঞানীজন, সুধীজন, ধর্মশীলা শ্রদ্ধা মূর্তি, দেবী মূর্তি, কল্যাণীয় মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। দেখুন, ভগবান বলছেন উদ্ধারিত আত্মনা ন আত্মা অবসাদয়েত, আত্মৈব আত্মনা বন্ধুর আত্মৈব রিপু আত্মনা। শ্লোকটি সরলত্ব করেছেন, যেটি আমাদের জানা প্রয়োজন। আচ্ছা, আমাদের উদ্ধারের ভার কার উপরে? আর আমার পতনের জন্য বা কে দায়ী? আমি যে জগতের দুঃখ অভিশাপ বহন করছি, এই জ্বালাময় সংসারে প্রারব্ধ কর্মে দুঃখ জ্বালা অপমান ভোগ করছে, এর জন্য দায়ী কে? একটু ভালো করে শ্রবণ করতে হবে, এদিকে মনোনিবেশ করতে হবে। ভগবান বললেন উদ্ধারিত আত্মানা ন আত্মা অবসাদয়ে।
স্বয়ং ভগবান বলছেন তোমার উদ্ধার কেউ করে দেবে না, তোমাকেই করে নিতে হবে। কারণ তুমি তোমার মিত্র, তুমি তোমার শত্রু। তোমার সদিচ্ছা থাকলে তুমি উদ্ধার হতে পারো, আর যদি নিজের উদ্ধারের চেষ্টা না করো তবে তুমি তোমার শত্রু হয়ে যাবে। ভগবানের হাতে 6টি জিনিস, ওটি আমাদের কারো হাতে নাই। খুব মন দিয়ে শুনতে হবে। সেই 6টি হলো জন্ম, মৃত্যু, যশ এবং অপযশ, হানি এবং লাভ, ক্ষতি এবং লাভ। এই কটি মানুষের হাতে নাই। ডাক্তার যদিও বলে দেয় গর্ভস্থ সন্তানকে পরীক্ষা করে আল্ট্রাসাউন্ড করে যে অমুক মাসে অমুক তারিখে ভূমিষ্ঠ হবে, কিন্তু ডাক্তারের এই তারিখ, এই সময় সব সময় কাজে লাগে তা নয়। অনেক সন্তান মারাও যায়। সময় মতোই যে সে পৃথিবীতে আসবে এমন নয়, কারণ ওটি ডাক্তারের হাতে নয়। ভগবান যখন চাইবে তখন জীবের জন্ম হবে। আমরা মাতৃগর্ভে যখন প্রবেশ করি, পিতার পিতৃ সত্তা, তখন অনেক ওখানে সত্তা থাকে, জীবন থাকে। ভগবান চান বিধায় একটা সত্তা মার গর্ভে প্রবেশ করে, আরগুলো নির্জীব হয়ে মারা যায়। তার মানে অনেকগুলো সত্তার মধ্যে একটা মার গর্ভে প্রবেশ করলো, আরগুলো মারা গেল, নির্জীব হয়ে গেল। ওই যেটা মার গর্ভে প্রবেশ করলো ওটা ঈশ্বরের ইচ্ছা। এই জন্য জন্ম আমাদের হাতে নাই, আবার মৃত্যুও আমাদের হাতে নাই। মৃত্যুকে আমরা এখনো জয় করতে পারিনি। আমাদের মৃত্যু আমাদের ইচ্ছাতেই হবে না, ভগবত ইচ্ছাই হবে। এই জন্য জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে। আচ্ছা, যশ অপযশ, এই জগতে সবাই যশ চায়, খ্যাতি চায়। সবাই চাইলে কি একটা পায়? আবার অপযশ আমরা চাই না, নিজের নিন্দা সমালোচনা চাই না, তবু তো পেতে হয়। কত কলঙ্ক, কত অপমান, কত অপবাস সহ্য করতে হয়। এটি আমার হাতে নাই তো। আমার হাতে থাকলে আমি অপযশ চাইতাম না, আসতো না জীবনে, কিন্তু এসে যায়। এমন এমন কর্ম আছে যেটা আপনি দোষী নয়, তবু তার জন্য আপনাকে অপযশ নিতে হয়, কলঙ্ক নিতে হয়, অপমান সইতে হয়। ঠিক তেমনি আমরা জীবনে যশ চাই, নিজের খ্যাতি চাই, কিন্তু চাইলেই পাওয়া যায় না, এটা ঈশ্বরের হাতে। লাভ তো সকলেই চায়, হানি বা ক্ষতি কেউ চায় না। আমার সংসার বিনষ্ট হোক, আমার শরীর নষ্ট হোক, এটি কেউ চায় না, হানি কেউ চায় না, সকলে লাভ চায়। কিন্তু আমরা চাইলেই তো আর আমাদের হানি লাভ আমাদের হাতে নাই। লাভ চাইলেই কি জীবনটা সফল সার্থক করতে পারবো? সংসার আমার মনের মতো করে কি গড়তে পারবো? পারবো না। এই জন্য কটি জিনিস বললাম আমরা ঈশ্বরের হাতে, জন্ম, মৃত্যু, যশ, অপযশ, লাভ আর হানি, এটা আমাদের হাতে নাই। কিন্তু মহাত্মারা প্রশ্ন করেছেন, যদি এই 6টি ঈশ্বরের হাতে থাকবে তা আমাদের হাত কেন দিলে? সব যদি তোমার হাতে, আমার হাত কি জন্য? হাতটাকে কি নির্দেশ করে? কর্ম। আমরা কর্ম করি কি দিয়ে? হাত দিয়ে। যদিও ব্রেন বুদ্ধি কাজ করে, কিন্তু কর্মটা করতে হয় হাত দিয়ে। তো ভগবান তাহলে আমার যদি কিছু করার না থাকে, জন্ম, মৃত্যু, যশ, অপযশ, লাভ, খ্যাতি, আমাকে হাত দিলেন কেন? ভগবানের কাছে প্রশ্ন করুন যে প্রভু, তাহলে সব যদি তোমার হাতে, আমাকে খামাকা দুটো হাত দিয়েছো কেন? ঈশ্বর বলছেন এই 6টি জিনিস আমার হাতে, কিন্তু ওই 6টি জিনিস থেকে নিজের কল্যাণ, নিজের উদ্ধার করার দায়িত্ব তোমার হাতে। ধ্যান দিয়ে শুনুন, জন্ম, মৃত্যু, হানি, লাভ, যশ, অপযশ, এটা ঈশ্বরের হাতে, কিন্তু ওইগুলিকে সার্থক করার দায়িত্ব আমার হাতে।
আপনি যদি ওই ছেড়ে দিয়ে বসে থাকেন, ঈশ্বর যা করে করুক, আমার কিছু করার নেই, তাহলে আপনি নিজের শত্রু হয়ে গেলেন, নিজের ধ্বংস ডেকে আনলেন। ঈশ্বর আপনাকে দুটো হাত দিয়েছেন যে আপনার কিছু করার আছে। ঈশ্বরের হাতে কিন্তু তার থেকে আপনার কল্যাণ করার, নিজের উদ্ধার করার যে দায়িত্ব, পুরুষত্ব, কর্তব্য, চেষ্টা, সেটা আপনার হাতে। দেখুন, সাক্ষাৎ মৃত্যু, এই মৃত্যুকেও জয় বা সার্থক করা যায়। ভীষ্ম করেছেন, ঠাকুর হরিদাস করেছেন। মৃত্যু ঈশ্বরের হাতে, কিন্তু ভক্ত ভজনের দ্বারা, সাধনার দ্বারা সেই মৃত্যুকে নিজের ইচ্ছাধীন করতে পারে। যেমন হরিদাস ঠাকুর চেয়েছিল যে প্রভু তোমার আগে আমি চলে যাব। মহাপ্রভুর ইচ্ছা ছিল হরিদাস আমার পরে যাক, কিন্তু হরিদাস বলছেন প্রভু আমি তোমার আগে যাব। এখন ভক্ত আর ভগবানের দুটো ইচ্ছা এক জায়গায়, কার ইচ্ছাটা টিকে থাকবে, জয়ী হবে? কি মনে হয় আপনাদের? মা শুনছো তো তোমরা? ভক্তের একটা ইচ্ছা আর ভগবানের ইচ্ছা দুটো সামনাসামনি, জয়ী হবে কার ইচ্ছা? ভগবান সবসময় তার প্রিয় ভক্তকে জয়ী করেন, নিজে হেরে যান। এটা ভগবানের স্বভাব। তার ভক্ত যিনি, তার কাছে হেরে ভগবান আনন্দ পান। যেমন কোন মায়ের কাছে শিশু সন্তান যখন খেলতে থাকে কোনো খেলা, মা ইচ্ছা করে হেরে গিয়ে সন্তানকে জিতিয়ে দিয়ে আনন্দ পায়। ভগবানেরও ওই দশা। তোমার একটা ইচ্ছা হয়েছে, আমার একটা ইচ্ছা হয়েছে, কিন্তু জিতে যাবে ভক্তের ইচ্ছা। ভগবান ভক্তাদি। এই জন্য হরিদাসের ইচ্ছা প্রভু আগে পূরণ করলেন। হরিদাস যেভাবে চেয়েছিল আমি চলে যাব, তোমার আগে আমি চলে যাব, মহাপ্রভু সেটা স্বীকার করলেন। আর কিভাবে চলে যাব তাও বলেছিলেন, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন। হরিদাস বললেন আমি কিভাবে যাব জানো প্রভু? আমার অন্তিম সময়ে আমার নয়ন দিয়ে আমি তোমার কমল বদনটাকে দর্শন করব। নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন, বদনে হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ। আর কি করব? আমার যাওয়ার সময় তোমার রাঙা চরণ দুখানা, অভয় চরণ দুখানা আমি আমার হৃদয়ে ধারণ করব। আর শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ। জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। হরিদাস বললেন আমার ইচ্ছাটা কেমন যেন গৌর হরি, তোমার কাছে তো আমার চাইবার অধিকার নেই, তবে যখন বলেছো চাইতে তবে শোনো। বহুদিন ধরে এই ইচ্ছাটা আমার মনের মাঝে লুকিয়ে আছে, আমি অযোগ্য, আমি পামর, তোমার বলবার অধিকারী নই, তবু শোনো প্রভু। আমার অন্তিম সময়ে আমি তোমার রাঙা চরণ কমল দল হৃদয়ে ধারণ করব। আমার নয়ন ভৃঙ্গ দিয়ে তোমার কমল বদনের অমৃত মধু আস্বাদন করব, দেখব তোমার বদনখানা। আর জিহ্বায় আমি তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করতে করতে আমি প্রাণ ত্যাগ করব, এই আমার ইচ্ছা। কার ইচ্ছা পূর্ণ হলো? ভগবানের না ভক্তের? তাহলে মৃত্যুটা ভগবানের হাতে, কিন্তু মৃত্যু জয় করার ক্ষমতা ভজনের দ্বারা ভক্তের হাতে, আপনার হাতে। মৃত্যু তো আসবেই ভগবত ইচ্ছায়, কিন্তু মৃত্যুটা সার্থক হলো তো? মৃত্যুটা আপনার পরকালের কোন কল্যাণের নিমিত্তে হলো তো? এই জন্য ভক্ত মৃত্যুটাকে জয় করতে পারে সাধনার দ্বারা, ভগবত ভজনের দ্বারা। আমাদের মৃত্যু হবে, কিন্তু সেই মৃত্যু সার্থক হবে তো? আর ফিরে আসতে হবে না তো এই জন্ম মৃত্যু চক্রে? আর কর্মফল ভোগ করতে, এই দুঃখ জরাব্যাধি গ্রহণ করতে হবে না তো? আমি মুক্ত হয়ে ভগবান লোকে ফিরে যেতে পারবো তো, যেখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, কামনা বাসনা নেই, কর্মফলের নিদারুণ অভিশাপ নিয়ে আমি ফিরে যেতে পারবো তো? এটা নির্ভর করছে আপনার উপরে, ভগবানের উপরে না। ভগবান এই জন্য আপনার উদ্ধারের ভার আপনার উপর দিয়েছে। বলো কি দিয়ে দিয়েছে? বলো আপনাকে একটা বিবেক দিয়ে দিয়েছে। আপনাকে বিবেক দিয়েছে, সেই বিবেকের বিচারের দ্বারা নিজেকেই নিজে উদ্ধার করো। নিজেকে নিজে উদ্ধার কেমন না? আপনার যে চোখ, কান, নাক, মুখ একটা শরীর বলে
এই যে বস্তুটা পেয়েছি আমরা, পদার্থটা পেয়েছি শরীর, এই শরীর দিয়ে, এই চোখ দিয়ে, এই কর্ণ দিয়ে, এই দেহ দিয়ে যদি আপনি চান আপনার উদ্ধার, তো আপনি পেতে পারেন। আর যদি আপনার কল্যাণ, উদ্ধার না চান, পতন চান, আপনি আপনার শত্রু হতে চান, তাও হতে পারেন। শুধু একটাই কাজ, এই রিপু ইন্দ্রিয় দিয়ে যদি ভোগের দিকে, কামের দিকে আর স্খলনের দিকে, পতনের দিকে যান, তাহলে আপনার পতন হলো। আর যদি না, এই জগতে অনেকবার শরীর ধারণ করেছি, অনেকবার মৃত্যুর স্বাদ পেয়েছি, অনেক দুঃখ জরাব্যাধি ভোগ করেছি, আর আমি ভোগ করতে চাই না। তাই আমার ইন্দ্রিয়কে, আমার মনকে আমি ভোগের দিকে, কামের দিকে, পতনের দিকে না গিয়ে আমি ভগবানের দিকে, ভগবানের ভজনের দিকে, যেমন সাধু সঙ্গ, হরিকথা। দেখুন, একটা জিনিস বলি, ভজনে রুচি হতে গেলেও অনেক জন্মের সৌভাগ্য লাগে। বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবানাং প্রবর্ধতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের স্বীকৃতি না হলে সাধু সঙ্গ, হরিনাম, হরিকথাতে জীবের রুচি হয় না। দেখবেন এখানে অনেকেই বসেছে, আর আমি সকলের মুখ দেখতে পাচ্ছি, কিন্তু কোন মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে তিনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন। এর মধ্যেই তিনি চোখ বন্ধ করে একটা তন্দ্রার মধ্যে প্রবেশ করেছেন। তার মানে তার পূর্ব জন্মের স্বীকৃতি, ভাগ্য নাই, এই জন্য হরিকথাতে তার রুচি হচ্ছে না। ভগবানের কথাতে রুচি হওয়াটা অনেক জন্মের পূর্ণ সঞ্চিত স্বীকৃতি হলে হরিনামে, হরিকথায় মানুষের রুচি আসে। বহু জন্মাশ্রিত সুকর্ম, স্বীকৃতি হরিকথাতে রুচি আনে। কারণ হরিকথাতে শ্রদ্ধা এলে, রুচি এলে আপনার উদ্ধার অবশ্যই হবে, আপনার কল্যাণ অবশ্যই হবে। কিন্তু আশা তো চাইলেই তো হয় না। হরিকথাতে আসক্তি চাই, শ্রদ্ধা চাই, কেমন পিপাসা চাই। খুব তীব্র পিপাসা লাগলে, জল পিপাসা, যেমন জল ছাড়া আর আপনি বাঁচেন না। আপনার কণ্ঠ শুকিয়ে যায়, রুদ্ধ হয়ে যায় গলা, একটু জলের জন্য তখন পিপাসার্থ চাতকের মতো হয়ে যান। যখন হরিকথা শোনার জন্য জাতীয় উৎকণ্ঠা, ব্যাকুলতা, পিপাসা জাগবে, জানবেন আপনার ভাগ্যের দুয়ার খুলে গেছে, নিজের উদ্ধারের দুয়ার খুলে গেছে। আসে কজনে ভগবানের কথাতে রুচি, কজনের আসে হরিনামেও বা রুচি কজনের আসে? যদি আসতো, সন্ধ্যার পরে মানুষ টিভির সামনে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারত না, নিশ্চয়ই সে ভগবানের সামনে নামের মালা নিয়ে বসত। ওতে তার রুচি হতো না, ওতে তার রুচি আসতো না, ওটাকে সে বিনোদন, আনন্দ মনে করতো না। আজ পর্যন্ত সিনেমা, নাটক, টিভি দেখে মানুষের চরিত্র সংশোধন হয়েছে, মানুষ সৎ হয়েছে, মানুষ ঈশ্বর লাভ করেছে, একটা প্রমাণ দিন আমি আসন থেকে নেমে যাব। বরঞ্চ ওগুলোর সামনে চারটে ক্ষতি হয়, দৃষ্টিশক্তির ক্ষতি হয়, সময়ের অপচয় হয়, অর্থ ব্যয় হয়, আর যা দেখি সেটা চরিত্রে অনুকরণ এসে যায়, যা দেখি তাই শিখি। কিন্তু আপনি মালা নিয়ে বসুন, গীতা বাংলা পড়তে পারেন, গীতার শ্লোকগুলো পড়ুন সন্ধ্যাবেলায়, কিন্তু এটা রুচি চাইতো। রুচি সকলের আসবে না, কারণ পূর্বর্জিত সুকর্ম না থাকলে ভগবানের নামে, ভগবানের কথাতে রুচি আসে না। এই জন্য যত পারেন নিজের যদি কল্যাণ চান, নিজের উদ্ধার চান, তার প্রথম সত্য হলো মৃত্যুকে যদি আপনি জয় করতে চান, আপনি যদি আপনার অশুভ থেকে শুভতে, আপনার পতন থেকে আপনি নিজের কল্যাণ চান, আপনার প্রথম কাজ হবে, আমার প্রথম কাজ হবে হরিকথাতে, সাধু সঙ্গে রুচি হওয়া। রুচি মানে ক্ষুধা। ক্ষুধা লাগলে না, জঠর অগ্নি জ্বলতে থাকলে এক মুঠো মুড়িও অমৃতের মতো মনে হয়। কিন্তু যদি ক্ষুধা না থাকে, অরুচি থাকে, রাস ভোগও আপনার সামনে উপাদেহ হয় না। তো রুচি মানে ক্ষুধা। কোথায় তোমার কথা শুনতে পাবো, কোন ভক্তের মুখে তোমার লীলা, তোমার নাম শুনতে পাবো, এই যে ক্ষুধা, এটা মানুষের যতদিন না জাগবে ততদিন সে নিজের উদ্ধার করতে পারবে না। এই জন্য গোবিন্দ বলছেন যে নিজেই নিজের, আমরা কি করি উদ্ধার বা পতন, এ ব্যাপারে মানুষ উপলক্ষ হয়ে থাকে। সে কিন্তু উপলক্ষ, সে চাইলে পারে, কিন্তু ওই যে বললাম রুচি আসে না। আর আসে না কেন?
অনন্ত জন্মের অপরাধ পাপ আমার চিত্তকে আক্রান্ত করে আছে। আসি বটে অনুষ্ঠানে, কিন্তু রুচিতে আসে না। আর একটা জিনিস দেখবেন, হরিকথা শুনে যারা পরে মনন না করে, চিন্তা না করে, ধ্যান না করে, এই হরিকথা তাদেরও খুব কল্যাণে আসে না। আচ্ছা, একটা কথা আপনাদের কাছে উত্তর চাই বিনীতভাবে, সবিনয়ভাবে। ধর্মের যে লক্ষণগুলো, সেগুলি আচরণে না বলাতে বা শোনাতে? ধর্মের যে লক্ষণগুলো বলেছে, লক্ষণ কি বলেছে? নেশা করো না, পরস্ত্রীর প্রতি আসক্তি হয়েও না, জুয়া, এই খেলাগুলো থেকে, জুয়া নেশা থেকে দূরে থাকো। এগুলি কি বলা কওয়াতে হয় না আচরণে হয়? কোনটা? ধর্মের 10টি লক্ষণ, সেখানে বলা হয়েছে, কি বলা হয়েছে? যম, নিয়ম। সেখানে কি বলা হয়েছে? আস্তেয়, চুরি ন করা, অপরের দ্রব্যকে তার প্রতি লোভ না আসা, নিজের করে নেওয়ার এই লোভটা না আসা। তারপরে কি বলেছেন? ধর্মের যে লক্ষণগুলো, সেখানে বলছেন সত্য, আস্তেয়, সংযম। এই যে সংযম, ঋতুইন্দ্রকে সংযম, এগুলি কি বলবার বিষয় না করবার বিষয়? করবার বিষয়। এই জন্য বললেন আচরণ ধর্ম। ধর্ম শুধু বলাতে বা শোনাতে হয় না। বলা এবং শোনার পরে যদি ওগুলো মনন না করেন, চিন্তা না করেন, ধ্যান না করেন, এবং ওগুলো যদি নিজের আচরণে না আনেন, তাহলে কিন্তু কোটিকাল এইভাবে অনুষ্ঠানে যাওয়া আসা করতে করতে কোনো লাভ হবে না। ধর্ম আচরণে, ধর্ম বলাতে নাই, অনুষ্ঠানে নাই। অনুষ্ঠান প্রয়োজন, ধর্ম আলোচনা প্রয়োজন, কিন্তু সর্বাধিক প্রয়োজন ওগুলো বলা শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে ওগুলো চিন্তা করা। আজকে বালিশে মাথা রেখে আপনি কতগুলো ভাববেন, চিন্তা করবেন, মনের মনন করবেন। আচ্ছা, সকালবেলা ঘোল বা দধি মন্থন না করলে মাখন উঠবে? একটু কথা বলুন, উঠবে কি? উঠবে না। আপনার ঘোল রয়েছে বাড়ি, অর্থাৎ দুগ্ধটা অম্লযোগে ঘোল হয়ে গেছে, দধি হয়ে গেছে, ওটা মন্থন না করলে মাখন উঠবে? এমন হরিকথা শ্রবণ করে বলে যদি আপনার ধ্যানে না আনতে পারেন, চিন্তায় না আনতে পারেন, তাহলে আপনি এর থেকে ফল লাভ করতে পারবেন না। কারণ ধর্ম বলাতেও নাই, শোনাতেও নাই। শোনা বলা প্রয়োজন, কিন্তু প্রয়োজন হলো আচরণে। আচ্ছা, মুখে মুখে মনে মনে যদি আমরা বাজার করি, বাজারে না গিয়ে টাকা ব্যয় না করে বাজার বাড়ি আসবে? কোনোদিন আসবে কি? মুখে মুখে যদি বলি আমি মনে মনে রান্না করেছি, খেয়ে নাও, খাওয়া যাবে? তেমন ধর্ম অনুষ্ঠান আর সব গ্রামেই হচ্ছে। ধর্মের আজ স্রোত বইছে, কিন্তু ধর্ম যে বলাতে আর শোনাতে না, আচরণে, এটাই আমরা ভুলতে বসেছি। বলুন তো, যত অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠান থেকে একটা মানুষও যদি একটা শাস্ত্রের সৎ উপদেশ জীবনে কাজে লাগাতো, তাহলে প্রতিটা মানুষের কল্যাণ হয়ে যেত। কিন্তু শুনতে ভালো লাগে, কারো বলতেও ভালো লাগে। ধর্ম যতদিন আচরণে না আসবে, ততদিন আমাদের জীবনে ওই যে মাখন উঠবে না। ঘোল রয়েছে, দধি রয়েছে, কিন্তু মন্থন হয়নি। এই জন্য অনুরোধ করব, যখনই কোনো কথা শ্রবণ করবেন, বাড়ি গিয়ে একবার বিচার করবেন তো, এই কথাটি যে গীতা থেকে আমি শ্রবণ করলাম, আমার জীবনে এর প্রতিফলন কতটুকু, আমি কতটুকু আচরণ করেছি। কৃষ্ণ, রঘুপতি রামচন্দ্র, ভগবান কৃষ্ণ যখন গোষ্ঠে যেতেন, মানে সখাদের নিয়ে তিনি পূর্ব গোষ্ঠে যেতেন, গোচারণ ভূমিতে যেতেন। রামচন্দ্র যখন সকালেই উঠত, তখন কৃষ্ণ এবং রাম ভগবান তার পিতামাতাকে, গুরুকে প্রতিদিন প্রণাম করত। এটা আমি আপনি শুনলাম, আমরা করি তো? ভগবান আচরণ করেছেন, আমরা করি তো? সকালে উঠে যে সন্তান পিতামাতার চরণে স্পর্শ করে আশীর্বাদ নেয় না, তারা অনেক পতনের হাত থেকে বেঁচে যায়। কারণ মা বাবার হৃদয় থেকে সন্তানের মাথায় হাত দিয়ে যে আশীর্বাদটা করে না, বেঁচে থাক বাবা, এই আশীর্বাদটা অনেক মন্ত্রের থেকে বলবান। বহিঃশত্রু আত্মার ক্ষতি করতে পারে না। এই জন্য ভগবান আচরণ করে বললেন, এটা তো করতে পারো, বলে আমার বাবা মা মারা গেছে, তাদের চরণের ছবিতে প্রণাম করো, স্মরণ করে তাদের প্রণাম করো, ওইখান থেকে আশীর্বাদটা তোমার উপরে আসবে।
এইটুকু কি খুব কষ্টের? এইটুকু কি খুব সাধনার? করি কজন বলুন তো? বাবা মাকে চরণে হাত দিয়ে কজন প্রণাম করি? এই জন্য ধর্ম যতদিন এরকম অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকবে ততদিন আমাদের কোনো কল্যাণ, সমাজের পরিবর্তন, স্বভাবের পরিবর্তন হবে না। ধর্ম আচরণে আসতে হবে। এটাই আজ বাদ পড়ে যাচ্ছে, এটাই আজ হচ্ছে না। তো এই জন্য আমি আপনাদের বলবো, নিজের উদ্ধার নিজে করতে হবে। ভগবান মানুষকে শরীর দিয়েছেন, শরীর দিয়ে যাতে আমরা উদ্ধার হতে পারি। একটু চিন্তা করুন তো, এই শুনলে আপনি ভজন না করে পারবেন না। যদি প্রাণ দিয়ে শোনেন, ব্যাকুলতা নিয়ে শোনেন, ভগবান মনুষ্য শরীর দিয়েছেন। এখন ভগবানকে যদি বলি আমার উদ্ধারের উপায় আপনি কি করেছেন, বলেন উদ্ধারের উপায় করব বলেই তো আমি তোমার হৃদয়ে বসে আছি। আমার বাড়ি গাড়ি কি আমার হৃদয়ে থাকে? আমার টাকা পয়সা গয়না কি আমার হৃদয়ে থাকে? আমার স্ত্রী পুত্র কি সব সময় আমার চোখের সামনে থাকে? কাজে যেতে হয় না, বাইরে যেতে হয় না, কেউ তো আমার সাথে থাকে না, কিন্তু হৃদয়ে ভগবান সর্বদা আমার মধ্যে আছে। তোমাকে আমি ছেড়ে দেইনি। তুমি যত পাপ করো, যত অন্যায় করো, তুমি শূকর কুকুরেও যদি পতন হয়ে জন্মাও, আমি তোমাকে ছেড়ে দেইনি। তোমার মধ্যে আমি আছি, কারণ আমি যে তোমার, আমি তোমাকেই চাই। আর জেনে রাখো, আমার থেকে বড় বান্ধব তোমার এই জগতে কেউ নাই। আরে মা তার কোলের শিশুকেও মাঝে মাঝে দোলনায় দেয়, সবসময় কোলে রাখে না, রাখতে পারে না। 24 ঘন্টা রাখে কোনো মা কোলে সন্তান? আচ্ছা, বন্ধু কি বন্ধু সবসময় আপনার সাথে ঘরে 24 ঘন্টায় থাকতে পারে? বন্ধু থাকতে পারে না। নূতন বিবাহ হলে স্বামী স্ত্রীর মধ্যে একটা আবেশ আসে, কল্পনার আবেশ, কিন্তু সন্তানাদি হয়ে গেলে একটি দুটি, তারপর আর তার প্রতি আবেশ খুব বেশি থাকে না। অনেক সময় তাকে সে সহ্য করতেও পারে না। আমার বলবার ইচ্ছা হলো, কেউ তো 24 ঘন্টা আপনার সাথে থাকে না, কিন্তু ভগবান বললেন তোমার হৃদয়ে আমি থেকে যাই। কারা কথা বলছে? ওদের চুপ করানো বাইরে। জয় রাধে। আমি অনেক ক্লান্ত। আপনারা জানেন, বুদাটায় প্রায় 6000 ভক্তের আয়োজনে বিরাট অনুষ্ঠান। সকাল থেকে নিজে বিশ্রামের সময় পাইনি। এই জন্য পরিবেশ দান করুন। হরি কথায় বলছি বলে এখানে বসতে পেরেছি, তাহলে বসবার মতো শারীরিক অবস্থাও নাই। একটু কৃপা করুন। আমাদের বুধাটায় আর একটি অধিবাস আছে, সেখানে যাওয়ার কথা, তবু আসছি। বছরে একবার একটু আপনাদের মুখগুলো, আপনাদের সঙ্গগুলো পাই। একটু কৃপা করুন, পরিবেশ দান করুন। বলতে চেয়েছিলাম, ঈশ্বর আমার ভেতরে আছে, অন্তরে আছে, অন্তর্যামী রূপে। তার মানে উনি আমাকে ছাড়েননি, পাপ করলেও ছাড়েননি। আমার পতন হয়েছে পাপের দ্বারা, কত কর্মফল ভোগ করেছি, ঈশ্বর ছেড়ে দেয়নি। কত বন্ধু ছেড়ে গেছে, কত আপনজন ভুল বুঝেছে। পরিবারের মানুষগুলোও কি আমাকে বোঝে সব সময়? তারাই তো ব্যথা দেয়। কিন্তু গোবিন্দ বললেন, আমি ছাড়া যে তোমার কোনো বান্ধব নাই, আমি ছাড়া তোমার কেউ আপন নাই, তার প্রমাণ আমি তোমার হৃদয়ে রয়েছি। ভগবানের কৃতজ্ঞতা যদি শোনেন, আপনি তাকে ভালো না বেশি পারবেন না, কিন্তু শোনে কজন মন দিয়ে? আচ্ছা, আপনি যে খাদ্যটা খান, সর্বশ্রেষ্ঠ লেজ্জপেয় শাকন্ন যেটা পান, আপনি কি মনে করেন ওইভাবেই যদি আপনার পাকস্থলিতে ওই খাদ্যগুলো থেকে যেত, হজম ক্রিয়া না হতো, আপনি বাঁচতেন? কথা বলুন, বাঁচতেন কি? আচ্ছা, এই অন্নগুলো কোথা থেকে এলো? এই যে পৃথিবীতে, প্রকৃতিতে যে ফসলগুলো ফলে, যে ধরিত্রী মায়ের কোলে আমরা মলমূত্র ত্যাগ করি, থুতু ফেলি, পা দিয়ে চলি, সেই ধরিত্রী গোবিন্দের সহধর্মিনী ভূদেবী। এই ভূদেবী ভগবানের আজ্ঞায় বললেন, আমার জীবগুলো যাতে খাদ্য পায়, তোমার উপরে যত পাপ হোক, অত্যাচার হোক, আমার জীব মলমূত্র ত্যাগ করুক, তুমি বুক পেতে নিয়ে তাদের বাঁচবার জন্য শস্য দেবে, তুমি তাদের আহার দিয়ে দেবে। এর ধরিত্রী কিন্তু মাটি না। একবার দাও না, একবার উলোধনী, একবার দাও। গোবিন্দের দুজন স্ত্রী ভগবানের, বৈকুণ্ঠে নারায়ণের সহধর্মিনী দুজন, শ্রীদেবী আর ভূদেবী। ভগবানই তার ভূদেবীকে এই ভূ মানে পৃথিবী রূপে সৃষ্টি করেছেন। একটা ধানের থেকে শতটা শীষ হয়ে শত শত ধান হয়। একটা আমের চারা থেকে, একটা আমের বীজ থেকে সেই আম গাছ অন্তত 20, 25, 50 বছর ধরে আম ফল দিয়ে দেয়। কেন ধরিত্রী এভাবে আমাদের বেশি বেশি দেন? ভগবান বলেছিলেন,
আমার জীবগুলোর মুখে তুমি অন্ন তুলে দেবে। একবার ভেবে দেখুন তো, কৃতজ্ঞতা স্বীকার করি। দ্বিতীয় দেখুন, ওই খাদ্য শস্য আমরা যখন আহার করি, আমি ভালো করে শুনতে অনুরোধ করছি, আমাদের উদরে পাকস্থলিতে গিয়ে কি ওইভাবে থাকে না ওখানেও হজম ক্রিয়া হয়? আচ্ছা, ওই হজমটা কে করায়? গোবিন্দ গীতাতে বলেছেন, তোমরা যা আহার করো আমি পুনরায় আবার তোমার পাকস্থলিতে বৈষ্ণর রূপে, ওই যে অগ্নি আছে, তাপ আছে, যেটা খাদ্যকে পুনরায় হজম করায়, তার নাম গীতা বলেছেন ভগবান বৈষ্ণর। আমি বৈষ্ণর রূপে তোমার পাচিত গ্রহণ করা খাদ্যকে আবার হজম করায়। যার হজমই হয় না, খাদ্যই থেকে যায় পাকস্থলীতে, সে বাঁচবে তো? তো হজমটা করাই কি গোবিন্দ বললেন, আমি তাপ শক্তি দিয়ে বৈষ্ণর অগ্নির দ্বারা তোমার খাদ্যগুলোকে পুনরায় হজম করাই। করে কি করি? ওর থেকে তোমার রস হয়, রক্ত হয়, অস্থি হয়, মজ্জা হয়, সপ্ত ধাতু তৈরি হয়ে তোমার শরীরটা বেঁচে থাকে। এই করুণাটা, এই কৃপাটা আমাদের ভেতরে থেকে কে করে? বন্ধু, স্ত্রী, মা, পিতামাতা। বলতে তো কার্পণ্য হচ্ছে, কে করে? ভগবানই আমাকে বাঁচিয়ে রাখার জন্য, আমার উদ্ধারের জন্য আমাকে এইভাবে খাদ্যটা আবার পুনরায় হজম করান। আচ্ছা, তারপরে চিন্তা করুন, ভগবান বলছেন শুধু তাই না, তুমি ঘুমাও, আমি জেগে থাকি। আমি যদি তোমার সাথে সাথে ঘুমিয়ে পড়তাম, কাল সকালে তোমার ঘুম আর ভাঙতো না। আচ্ছা, 24 ঘন্টা আমার শরীরকে পাহারা দেয়। হাসপাতালের বেডে মাও কি 10 দিন একটানা রাত জাগতে পারে? কথা বলুন, পারে কি? কিন্তু ভগবান বলছেন, তুমি যতবার ঘুমিয়ে পড়ো আমি কিন্তু তোমার হৃদয়ে এর মধ্যে এখন আসেন না। বলছেন যে বাবা চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। কি বলছেন? যে না, আমি তোমাকে ঘুমাই এবং আমি জেগে থাকি। আমি এই কথাটি অনেকবার বলেছি, শুনিয়েছি আপনাদের, কিন্তু পুনরায় আমি পুনশ্চরণ করছি। ভগবানের কৃতজ্ঞতাটা দেখুন, যে তিনি আপনার উদ্ধারের জন্য কি চেষ্টা করছেন। আপনি বাড়ি গিয়ে ঘুমাবেন, কে আপনার চোখে ঘুম আনে? ইয়া দেবী সর্বভূতে নিদ্রা রূপেণ সংস্থিতা। গোবিন্দ বললেন, নিদ্রা দেবীকে পাঠায়, কারণ তুমি ঘুমাতে না পারলে উন্মাদ হয়ে যাবে, স্মৃতিশক্তি বিলোপ হয়ে যাবে। কিন্তু তুমি ঘুমাও, আমি তোমার হৃদয়ে জেগে তোমার শরীর পাহারা দিই। দেখান না, পৃথিবীতে এরকম কোন বান্ধব আপনার আছে? কিন্তু তার কথা স্মরণ করেন সারাদিন। বউ, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়েই তো সারা জীবন মাতামাতি করলাম। তো যে আমার ভেতরে থেকে এইভাবে আমার কল্যাণ করছে, তার কথা দিনে স্মরণ করি তো, তার প্রতি একটু কৃতজ্ঞতা জানাই তো, যে প্রভু। তারপরে ভগবান বলছে, দেখো তোমার শরীরে না, তুমি যাতে উদ্ধার হতে পারো, আমি বিগ্রহ রূপে তোমার ঘরে প্রবেশ করেছি। নিতাই গৌর পঞ্চতত্ত্ব রাধা মাধব রূপে। ওদেরকে ছবি ভেবো না, ওদেরকে পট ভেবো না, ওদেরকে পাথর ভেবো না। আমি নন্দের নন্দন বিগ্রহ রূপে তোমার ঘরে গেছি তোমাকে কৃপা করব বলে। কিন্তু বলুন তো, কটা মানুষ ঠাকুরের সামনে আমরা যাই, তাকে একটা প্রণাম সারাদিনে কবার করি, একটা ফুল। আমাদের এই বঙ্গদেশে আমরা মনে করি ঠাকুর ঘরের পূজা কাজ সব মায়েদের, একদমই না। খুব দুঃখ লাগে কখন জানেন, অনেক মায়েরা কল করে বলে, বাবা আমার শরীর অসুস্থ, এই কটা দিন আমার গৃহে ভগবানের সেবা হয়নি। কত বড় দুঃখের কথা দেখুন। কেন? তার স্বামী নাই, সন্তান নাই, যে ঠাকুরকে একটু জল মিষ্টি ফুল দেবে। ওই সময় ভগবানের সেবা বন্ধ হয়ে যায়। অর্থাৎ নিজেদের রাধা খাওয়া কিন্তু বন্ধ, স্নান খাওয়া বন্ধ হয় কারো, 3 দিন না খেয়ে থাকেন, অথচ ঘরে ভগবানের সেবা। প্রত্যেকটি পুরুষের, প্রত্যেকটি ব্যক্তির অন্তত সময় না থাকলে 2 মিনিট ভগবানের চরণে গিয়ে একটা তুলসী দিয়ে ফুল দিয়ে প্রণাম করে চলে আসতে, তো 2 মিনিট লাগে মাত্র। হে গোবিন্দ, মন্ত্র জানি না, কিন্তু আমি তোমার চরণে এই ফুল তুমি গ্রহণ করে কৃতজ্ঞতাটা জানা। তারপরে কি করতে হয়? গোবিন্দকে আমরা যে প্রতিদিন একটু ওই যে জল সিঞ্চন করি ভগবানের চরণে, অভিষেক যাকে বলে, ওটাকে বলে চরণামৃত। ওটা যদি প্রতিদিন আপনি পেতেন, তাহলে আপনার দুটো জিনিস নষ্ট হতো, অকাল মৃত্যু। চরণামৃত পেলে অকাল মৃত্যু হয় না, এটা মনে করুন। ওটা জল না,
গোবিন্দকে চরণে স্পর্শ করে অভিষেক করে যা পায়, চরণাম অকাল মৃত্যু হরণম সর্ব পাপ বিনাশনম, সর্ব পাপ নষ্ট হয়। আর ওই চরণামৃতে কি হয়? অকাল মৃত্যু রোধ হয়। আপনারা বলুন তো, দিনে চা খাই আমরা দুবার, অথচ আপনি 1 বছরেও গোবিন্দের চরণামৃত খান। তা আমাদের উদ্ধার কে করবে? চা খাওয়াতে ভুল হয় না, ওটা নেশা হয়ে গেছে। বাজারে গেলেই, বাড়িতে সন্ধ্যা এলে চা চাই, কিন্তু কোনোদিন মনে পড়ে না যা অকাল মৃত্যু নাশ করে, যা ব্যাধি নাশ করে, আমি একটু গোবিন্দের চরণামৃত পাই। কজন পেয়েছেন চরণামৃত এর মধ্যে আজকে? মানুষ খবরের কাগজ দেখে, দোকানে গেলে, বাজারে বসে খবরের কাগজ দেখে 25-30 মিনিট ব্যাপী, অথচ গীতার একটা শ্লোক 5 মিনিট লাগে না পড়তে। কজন মানুষ ঘরে এসে গীতাটা খুলে বসে? তো উদ্ধার চাই কি করে? গোবিন্দ বললেন, বিগ্রহ রূপে তোমার ঘরে আমি একটু ফুল তুলসী নেব বলে তোমার ঘরে আছি, কিন্তু কই, সামনে তো এসো না। কজন যাই বলুন তো ঠাকুরের সামনে? এবং গোবিন্দ বলে দিয়েছেন, কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন। কি দেয়? রাজভোগের কথা বলেছে। কি বলেছে? কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন। গোবিন্দ বলছেন, তার ঋণ শোধ করিতে কৃষ্ণ করেন চিন্তন। কৃষ্ণ চিন্তায় পড়ে যায়, এই ভক্তটা আমার চরণে তুলসী জল দিল, আমি ওর ঋণ কি করে শোধ করব? গোবিন্দ চিন্তায় পড়ে যায়। তাহলে চিন্তা করে গোবিন্দ কি পায় জানেন? চিন্তা করে গোবিন্দ পায় ওই তুলসী দল আর ভক্তির জল আমার চরণে যে দিল, তার ঋণ শোধ করার মতো কোনো সম্পদ আমার ঘরে নেই, বৈকুণ্ঠে নেই। ভগবান কতটা কৃতজ্ঞ, আমার কতটা কল্যাণ চান, বলেন ওইটুকু ঋণের আমি ওকে কি দেব? সে সম্পদ আমার ঘরে। এক তুলসী আর 1 গণ্ডূর জলের ঋণ শোধ করতে গোবিন্দও পারেন না। ভক্ত প্রশ্ন করছে, তাহলে কি করো? ওই ভক্তের ঋণ কি করে শোধ করো? বলে, আমি ওই ভক্তের কাছে নিজেকে চিরজীবনের মতো বিক্রি করে দিই, আত্মবিক্রয় করে দিই। একটা তুলসী পাতা একটু ভক্তিতে গোবিন্দ তার কাছে বিক্রি হয়ে যান। এরপরেও আমরা দেব না তার চরণে একটা তুলসী? দেব না এই জন্য রুচি আসেনি, সে ভাগ্য আমার এখনো খোলেনি, সে বিবেক এখনো আমার জাগেনি যে তার কাছে যেতে হয়। এই সংসার তার, যা কিছু পেয়েছি তার অবদান। এই আলো বাতাস চন্দ্র সূর্য পৃথিবী তার দান। মানুষের দান সূর্য নয়, মানুষের দান চন্দ্র নয়, মানুষের দান এই যে অক্সিজেন সারা জীবন পাচ্ছি, এটা বাতাস না থাকলেই ফ্যান বাতাস দেবে কোথা থেকে আপনাকে? সূর্য ছিল বলেই জগতে আগুন পেয়েছি, তা তার প্রতি কৃতজ্ঞতা জানাবেন না একবার তার চরণে গিয়ে? এই যে বৈশাখ মাসে বলা হলো, তুমি যদি হিন্দু হও তাহলে তোমার বাড়িতে তাপ দহে যেন কোনো তুলসী কষ্ট না পায়। বিদ্যার, আমরা সরস্বতী পূজা আজকাল প্রায় দেখি পাড়ায় পাড়ায় মহল্লায় ঘরে ঘরে হয়। সরস্বতী কি দেয় আমাদের? বিদ্যা। আমার ছেলে ডাক্তার মাস্টার ভালোভাবে পাশ করুক জোরে। আর দেখবেন পৌষ মাসে বা কোজাগরী পূর্ণিমাতে লক্ষ্মী পূজাও হয়। লক্ষ্মী দেয় ধন, আর গ্রহ দোষ নাশ হয় গ্রহরাজ শনির অর্চন করলে, এগুলো সব বুঝি। আর তুলসী কি দেয় আমাদের? তুলসী কি দেয়? কৃষ্ণ ভক্তি প্রদয়তে। উনি কৃষ্ণ ভক্তি দেন, ভগবত ভক্তি দেন, তাকে তার পূজা করি। তো এটাই তো বিদ্যার জন্য সরস্বতী পূজা টাকা ব্যয় করে করি, লক্ষ্মী পূজাও তো করি, করতে হবে ওটা। আমি হিন্দু, আমার অর্থ চাই, বিদ্যা চাই, কিন্তু ভক্তি না হলে ওই অর্থ আর বিদ্যা আপনার পতন ঘটিয়ে দেবে। যত বড়ই বিদ্যান হন, যত ধন সম্পদ থাকুক, যদি ভক্তি না থাকে, ওগুলো পতনের কারণ হয়ে যাবে, ভোগের কারণ হয়ে যাবে। তো যিনি ভক্তি দেন, হ্যাঁ, সেই তুলসীকে আজ আমরা কজন জল দিচ্ছি? মানুষের কি জাতীয় দুর্দশা দেখুন। বলে কি, নিরামিষ না খেলে না, এই মাসটা নিরামিষ না খেলে ঝরা দেওয়া যায় না, আর এই 1 মাসও পারে না মানুষ। আচ্ছা, ডাক্তার যদি বলেন তো আপনার লিভারে চর্বি জমেছে, আপনার 14 আনা চর্বি জমেছে, 1 মাস আপনি কোনো অন্ন খেতে পারবেন না, ফলের রস খেয়ে বাঁচতে হবে। কি করতেন আপনি বাঁচবার জন্য? পালন করতেন কিনা ডাক্তারের কথা? গীতা ভগবত বলেছে, বৈশাখ মাসে তুলসীকে ঝরা দিলে তার কৃষ্ণ ভক্তি হয়, তার অভিশাপ দূর হয়। এই কথাটা মানতে আমাদের রুচি নেই। ডাক্তার বললে মানবো, 1 মাস
এখানে বলা হয়েছে 1 মাস অন্তত নিরামিষ পাও, পেয়ে একটু তুলসীকে ঝরা দাও, প্রতিদিন তুলসীকে 3 বার পরিক্রমা করো। জানি কানিচ পাপানি ব্রহ্মভূতানি কানিচ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসীকে যারা প্রদক্ষিণ করে জ্ঞাত অজ্ঞাতে অনন্ত জন্মের পাপ তুলসী দূর করে তাকে কৃষ্ণ ভক্তি দেয়। এ মন গড়া কথা না, গান গাওয়ার কথা না, এটা সহজ শাস্ত্র বলেছে। এটা হিন্দুর ঘরে ঘরে গিয়ে দেখুন, তুলসী গাছ রাখতে হয় গাছ মনে করেছে, দেবী মনে করেনি, তাকে ভক্তির দেবী মনে করেনি, তাহলে অন্তত একটু ঝরা দিত। বৃক্ষের জীবন আছে এটা বলেছে না জগদীশ চন্দ্র? একটু কথা বলতে হবে আপনাদের। কি বলেছে? বৃক্ষেরও অনুভূতি আছে, সুখ দুঃখের অনুভূতি আছে ওদের, ওরাও খায়, ওরা মরা না, ওরা জড় না, ওটা ইট পাথর না, ওরও অনুভূতি আছে। তো যার অনুভূতি আছে তাকে অর্চন করলে, প্রদক্ষিণ করলে, তাকে ঝরা দিলে তার আশীর্বাদে আপনি অবশ্যই ভক্তি পাবেন। ভক্তি দানিতে বিশ্বে তোমা বিনা কে বা আছে, আর তোমার মতো ভক্তি দেওয়ার আর কেউ নেই তুলসী। একবার সত্যভামা দেবী নারদকে বলছেন, আমাদের প্রাণনাথকে আমরা দ্বারকা থেকে নিয়ে যেতে দেব না, যে কোনো মূল্যে আমরা কৃষ্ণকে রেখে দেব। তখন নারদ একটি লীলার ইচ্ছা হলো। নারদ বলল, তাহলে কৃষ্ণকে কিনে নাও, কৃষ্ণকে যদি কিনে নিতে পারো আমি রেখে যাব, কৃষ্ণকে নিয়ে যাব না। সত্যভামা তখন হেসে বলছে, নারদ জানে না আমাদের রাজকোষে কত সোনা দানা আছে, মন মন সোনা দানা আছে। নারদ দাড়ি খাটালো, কৃষ্ণকে এক পাশে তুলে বলল, দাও সোনা দানা, কিনে নাও, কৃষ্ণকে রেখে যাব, নিয়ে যাব না। সোনা দানা মন কেন, শতমন দিলেও আর দাড়ি ওঠে না। তখন বোধ হলো সত্যভামার, না, কৃষ্ণকে সোনা দানা দিয়ে, অর্থ দিয়ে কেনা যায় না। নারদ একটা উপায় বলো। তখন বললেন, সোনা দানা সরাও, ও দিয়ে ভগবানকে কিনতে আজ পর্যন্ত কেউ পারেনি। যদি কৃষ্ণকেই কিনতে হয় প্রয়োজন তুলসী পাতা, সোনা দানা না। একটা তুলসী পাতায় চোখের জলে ভগবানের নাম লিখে দাঁড়িয়ে পাশে দাও, যেই দিল কৃষ্ণের দাঁড়িয়ে উপরে উঠে গেল, কৃষ্ণ বিক্রি হয়ে গেলেন। এই হলো তুলসী। বাকি যে কটা দিন আছে আপনারা ঝরা দেবেন, বাকি যে কটা দিন আছে বৈশাখে, কটা দিন একটু নিরামিষ যদি পান ভালো, এতে মরবেন না, এতে অসুস্থ হবেন না। একটু ঝরা দিয়ে তাকে প্রণাম করুন। আগামী বছর থেকে এটা শুরু করুন। ওই যে বললাম, মানুষ আজ শোনে, আর আমার মতো বকা উল্লাও অনেক বকতে আসে, কিন্তু কাজের কাজ নাই, আচরণে কিছুই নাই আমাদের। হলে আমাদের এভাবে পতন হতো না, আমাদের স্খলন হতো না। ভগবান বললেন, আমি তুলসী রূপে তোমাকে কৃপার জন্য তোমার দুয়ারে রৌদ্র ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে আছি, একবার দেখো না তুমি, আমি দেবী। আপনাদের মনে আছে এই স্বামী প্রণবানন্দ, যিনি ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা, প্রণব মঠের প্রতিষ্ঠাতা, ওনার মা প্রতিদিন সারদা দেবী সন্ধ্যাবেলায় তুলসীকে আরতি করতেন। আর বিনোদ সাধু, তখন প্রণবানন্দ নয়, সাধনায় সিদ্ধি লাভ করেনি, কিশোর বিনোদ চিলেকোটা থেকে সেই মা বৃক্ষটাকে প্রণাম করে, গলে আঁচল দিয়ে প্রদীপ দিয়ে আরতি করে, জল সিঞ্চন করে। কেন? এর মধ্যে আছে কি? বিনোদ পরীক্ষার দৃষ্টিতে থুতু ফেলেছিলেন, যেই থুতু ফেলেছিলেন ওর মধ্যে ভগবান বিষ্ণু প্রকাট হয়ে তার জ্যোতিতে ওনার চোখ ঠিকরে গিয়ে চিলেকোটা থেকে উনি নিচেই পড়ে গিয়েছিলেন। ওইখানে মূর্ছা অজ্ঞান, মার কান্নার কে দেখে, আমার বিনোদ বেঁচে নেই। আমার বিনোদ বুঝি ওপর থেকে চিলেকোটা থেকে পড়লে কেউ বাঁচে? অনেক জল দিয়ে দিয়ে আধা ঘন্টা পর বিনোদের জ্ঞান ফিরল। সব মানুষকে চলে যেতে বললেন, ঘরে মার হাত ধরে ডেকে নিয়ে বললেন, মা, তুলসীতে স্বয়ং নারায়ণ বাস করে, বিষ্ণুকে দেখেছি আমি। এই জন্য যত জায়গায় প্রণব মঠ দেখবেন সেখানে একটা তুলসী বেদি থাকবেই। স্বামীজি বলেছিলেন তার সন্ন্যাসী বৃন্দকে, সন্তানদেরকে, তোমরা যেখানে আশ্রম করবে সেখানে একটা তুলসী বেদি করবে, উনি সাক্ষাৎ নারায়ণ। একবার এক সন্ন্যাসীর কাপড় উড়ে উড়ে তুলসীতে পড়ছিল, স্বামীজি সিংহ গর্জনে বললেন, লজ্জা করে না, বোধ নেই তোমার, ভক্তির গায়ে, নারায়ণের গায়ে তোমার বসন পড়ছে। স্বামীজি এরকম ছিলেন। এই জন্য তুলসী তলাটা সংস্কার করতে হয়। মানুষ 20,000 টাকা ড্রেসিং টেবিল কেনে বাড়ি, অথচ ঘরের আঙিনায় তুলসী মঞ্জরিটাকে পাকা করে না। আমি একবার ঋষি পাড়ায় গিয়েছিলাম, আমি ওই ধুলাতে কয়েকবার প্রণাম করেছিলাম। প্রত্যেক বাড়িতে ছেঁড়া
তাদের পেপার দিয়ে ঘরে চাল করা, অথচ তুলসী বেদিটা পাকা করা। আশ্চর্য হয়েছিলাম, তারা ঋষি সম্প্রদায়, প্রত্যেকের বাড়িতে তারা এইভাবেই তুলসীকে যত্ন করে। গোবিন্দ বললেন, আমি বিগ্রহ রূপে আছি, অথচ একটা তুলসী আমার চরণে দিলে না। আমি তুলসী রূপে ভক্তি দান করতে তোমার আঙিনায় আছি, রোদ বৃষ্টি ঝড়ে, তাকে একটু জল ছিঞ্চন প্রদক্ষিণ প্রণাম করো না। আচ্ছা, আমি গীতা রূপে তোমার ঘরে রয়েছি জ্ঞান দেওয়ার জন্য, তা কি খুলে পড়ো? আমি ভাগবত সৃষ্টি করেছি যাতে মানুষ আমার লীলা নাম রূপ মহিমা জানতে পেরে উদ্ধার হয়, তাও বা কজন মানুষ শোনে? তারপরে গোবিন্দ বললেন, এত কিছু তোমার কঠিন মনে হতে পারে, আমি সহজ করে তোমার হরি নাম রূপে একবার জিহ্বায় আশ্রয় চেয়েছি, কিন্তু জিহ্বায় কত কথা বলো, আমার নাম তো বলো না। আচ্ছা, ভগবান আর কত আপনার উদ্ধারের জন্য, কৃপার জন্য পথ অবলম্বন করবে? বিগ্রহ রূপে, তুলসী রূপে, গীতা রূপে, বিবেক রূপে, সাধু রূপে, গুরু রূপে, এরপরে নাম জিহ্বায় নিতে বলছেন। এটা তো কষ্ট হওয়ার কথা না? আপনার মাথায় তো 2-3 মন বোঝা কেউ চাপিয়ে দেয়নি, বলে জিভটা নাড়াও, হরে কৃষ্ণ এই মন্ত্রে জিভটা নাড়াও। এই নাম সর্বশক্তিমান, সমস্ত শাস্ত্র নিগড়ে যে সারাৎসার সিদ্ধান্ত, তা ভগবানের নামে কজন নেই? আমরা গলা ফাটিয়ে চিৎকার করে বলে কি হবে যদি গ্রহণ না করি? নাম নিতেও যদি অলসতা হয়, তা নিজের কল্যাণ চাইবেন কোন মুখে? আপনি নিজের উদ্ধার চাইবেন কোন মুখে? নাম রূপে তিনি জিহ্বায় এসেছেন, আর বিগ্রহ রূপে আমার ঘরে রয়েছেন, সাধু রূপে দ্বারে দ্বারে এই যে যারা এসছেন, আমার পার্থবাবু এসছেন, একজন প্রফেসর মানুষ, একজন ধনাঢ্য ব্যবসায়ী প্রেমানন্দ এসছেন। এরা কেন এসছেন এখানে? এই যে সাধুরা ঘুরে বেড়ায় নিজের স্বার্থের জন্য না, নিজের কর্ম নাই, তবু তারা লোকের দুয়ারে যান। এই ভাগবত সাধুগণ মানুষকে উপদেশ দিতে, শাস্ত্র জ্ঞানকে দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে পাঠান ভগবান। তাদের মূল্যায়ন করি আমরা। অন্য সমাজে দেখবেন একজন ধর্ম আলোচকরে কি জাতীয় সম্মান করা হয়, কিন্তু এই হিন্দু সমাজে কোনো আপনার ঘরের ছেলে যদি একটু ধর্ম কথা বলতে শিখেছে, তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। খুব বুঝে ফেলেছি, খুব জেনে ফেলেছি। 9 বছর বয়স থেকে আমি প্রতিদিনই প্রায় আমার জীবনে একরকম ঘুমই চলে গেছে। সারা রাত কাটে রাস্তায়, গাড়িতে গেছি আমি, বাংলাদেশের আনাচে কানাচে, পশ্চিম বাংলাও অনেক দুয়ারে দুয়ারে গেছি আমি, কিন্তু দেখেছি যে সাধুদের প্রতি মূল্যায়ন এই সনাতন ধর্মের মানুষের কম। এরা প্রকৃত ভক্ত, প্রকৃত সাধুকে, মালা তিলকধারী সাধুকে এরা মূল্যায়ন করে কম, বরঞ্চ সমালোচনায় করে বেশি। পৃথিবীতে অনেক ধনী হতে পারে, অনেক জ্ঞানী হতে পারে, অনেক বিদ্বান হতে পারে, কিন্তু একজন ভাগবতের শুদ্ধ প্রচারক কোটিতেও একজন হয় না। এটা সহজে মেলে না, মুখস্থ করে এটা হয় না। ভগবানই কৃপা করে কারো প্রতি দায়িত্ব দেন হরিকথা প্রচারের, হরিনাম প্রচারের, কিন্তু আমাদের মূল্যায়ন কই? তবু ভালো লাগে এই তাপদহে আপনাদের মতো জ্ঞানী গুণী শিক্ষিত জন, আপনারা যখন এইভাবে নীরব হয়ে হরিকথা শোনেন, এগুলি কল্যাণের লক্ষণ, এগুলি নিজের উদ্ধারের লক্ষণ। তাই ভগবান বলছেন, রিপু ইন্দ্রকে কাজে লাগাও, নিজের উদ্ধার নিজে করো, তোমার উদ্ধার কেউ করে দেবে না। সব থেকে বড় কথা, আপনার রক্তের প্রয়োজন হলে পরিবারে আত্মীয় স্বজনকে আপনি রক্ত দান করেন, শ্রমদান করে তাদের ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য সারাটা জীবন চেষ্টা করেন, কত পরিশ্রম কর্ম করেন। আমার একটা কথার উত্তর দিন তো, ওরা আপনার পাপ নেবে কিনা পরকালে? যাকে রক্ত দিলেন, শরীরের রক্ত ঝরিয়ে ঘাম করলেন, যাদের জন্য কত লাঞ্ছনা গঞ্জনা, সংসারে কষ্ট পেয়ে সারা জীবন ওদের পেছনে কাটালেন, আমার একটা প্রশ্নের উত্তর দিন, ওরা পরকালে আপনার পাপের ভাগ নেবে কিনা? এ কথা কার না জানা বলুন তো? কিন্তু মনে করি তো এরা আমার কেউ পাপ নেবে না, কর্মফল নেবে না, আমার উদ্ধার আমাকে হতে হবে, পরকালে ওরা সাথেও যাবে না, ওরা আমার কোনো কর্মের ভাগই হবে না। তাহলে যিনি কর্মফল নিয়ে আমাকে উদ্ধার করতে পারেন, আমি সেই ভগবানকে জন্য কিছু করি, নিজের জন্য, পরিবারের জন্য, বউ ছেলে মেয়ের জন্য তো সবাই করে। দেশ ও দশের মঙ্গলে, ধর্মের প্রচারে, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য আমরা কজন এটা করি? তাই আমি এই শ্লোকের সরলার্থে এইটুকু বলবো যে ভগবান আমাদের উদ্ধার যাতে আমরা হতে পারি, নিজের কল্যাণ করতে পারি, আর যাতে বারবার এই জন্ম মৃত্যু সংসারে না আসতে হয়,
এই জন্য আপনাদের প্রথম কাজ হবে সাধু সঙ্গ করা, প্রথম কাজ হবে সাধুমুখে হরি কথা শ্রবণ করা। তা যদি কখনো না করেন, তাহলে আপনি যতই দান ধ্যান তীর্থ পর্যটন যাগযজ্ঞ করেন, গোবিন্দ তা গ্রহণ করবে না, লিখে নিন। ভাগবতে বলছেন আমি তা গ্রহণ করব না। তুমি দান করে পুণ্য অর্জন করতে পারো, যাগযজ্ঞ করতে পারো, কিন্তু এতে পূর্ণ হবে, নিজের উদ্ধার হবে না। পূর্ণ পেলে কি হয় জানেন? পরকালে ধনীর ঘরে জন্মানো যায়, সুস্বাস্থ্যের অধিকারী পাওয়া যায়, ভালো রূপ পাওয়া যায়, কিন্তু তাতে নিজের কল্যাণ বা উদ্ধার করা যায় না। উদ্ধার একমাত্র ভগবান ভজন করলেই হয়। ভগবানের ভজন ছাড়া উদ্ধার অন্য কিছুতে হয় না। তাই যতদিন সাধুর সঙ্গে হরিকথা না শুনবেন, অভিমান ত্যাগ করে এই ধুলাতে বসে, আরে 16 বছরের সুখদেব ভাগবত প্রবচন করছেন, সামনে বসেছেন যিনি ভাগবত রচনা করেছেন, ভগবানের জ্ঞান অবতার ব্যাসদেব নিজের পিতা, নিচে বসে শুনছেন পিতা। আবার ব্যাসদেবেরও পিতা পরাশর শুনছেন ভাগবত, পরাশরের পিতা ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠ শুনছেন। না, আমাদের অভিমান, আমি অমুক জ্ঞানী তমুক, আমি মাটিতে বসে ওর কথা শুনবো? সুখদেব ভাগবত বলছেন, শুনছেন ব্যাসদেব নিচে বসে, ব্যাসের পিতা পরাশর, পরাশরের পিতা বশিষ্ঠ ঋষি মাটিতে বসে হরি কথা শুনছেন সুখদেবের, 16 বছরের কিশোরে। আমরা অভিমানে বসি না। যতদিন সাধু সঙ্গে হরি কথাতে রুচি না হবে, কোন পুণ্য কর্মই আপনার উদ্ধার করতে পারবে না। ভাগবত বলেছে শ্রম এবহি কেবলাম, ওটা কেবল শ্রম হবে, ওর দ্বারা নিজের কল্যাণ প্রেম ভক্তি হবে না। কারণ পূর্ণ এক জিনিস আর ভক্তি আর এক জিনিস। পূর্ণ ক্ষয় হয় কিন্তু ভক্তি ক্ষয় হয় না। মাটির নিচে কাপড় চোপড় টাকা পয়সা রেখে দিয়ে 50 বছর পরে তুলতে যান, পাবেন ওটা, কিন্তু সোনা 500 বছর থাকলেও পরে গিয়ে পাবেন, ওর মূল্য দিয়ে দেবে। ভগবানের ভজন যারা করে ওটা নষ্ট হয় না, ভক্তি নষ্ট হয় না, পূর্ণ নষ্ট হয়। আমরা সব পুণ্যের তালে ছুটে বেড়াই। এটা ঠাকুর মশাই বললেন, পাখিকে সোনার কাছায় রাখো আর লোহার কাছায় রাখো, তাতে পাখির কি এসে যায়? সোনার কাছায় থাকলেই কি পাখির কল্যাণ হয়? যে দেখ আমি সোনার কাছায় বাস করি, ওটাও তো বন্ধন। পুণ্যটাও বন্ধন, পাপটাও বন্ধন। উদ্ধার কেবল ভক্তিতে হয়, উদ্ধার কেবল ভজনে হয়। সেটা আমাদের করবার জন্য প্রস্তুতি নিতে হবে। যদি বলেন আমি এত কথা মানতে পারবো না, সহজ করে বলো, তবে সহজ করে দুটো জিনিস বলে যায়। একটি হলো কানটা খাড়া করে হরি কথা শুনুন। যেখানে সুযোগ পাবেন শুদ্ধ ভক্তের মুখে হরি কথা শুনবেন, যিনি নিজে আচরণ করেন, যার বলবার অধিকার জন্মেছে, যিনি আচরণশীল, তার মুখে হরি কথা শুনুন। এটা আপনার জীবন বদলে দেবে, আপনার স্বভাবের গায়ে হাত পড়বে। আজ পর্যন্ত সাধু সঙ্গ হরি কথা ছাড়া কারো বিবেক জাগেনি, কারো পরিবর্তন আসেনি। আর দ্বিতীয় হলো ভগবানের দিব্য নাম, চিন্ময় নামটাকে আপনাকে একটু উচ্চারণ করতে হবে। যদি মালায় নিয়ে পারেন অভ্যাস কারণে প্রতিদিন, তবে হাটে মাঠে ঘাটে লোককে না দেখিয়ে ঘরের মধ্যে পড়ে 20 মিনিট মালা জপ করবেন। সে রুদ্রাক্ষ পারেন, শিব মন্ত্র পারেন, কৃষ্ণ মন্ত্র পারেন, মালাটা জপেন। কারণ গোবিন্দ গীতাতে বলেছেন যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হলো জপযজ্ঞ। যজ্ঞ নাম জপযজ্ঞ অস্মি, যজ্ঞের মধ্যে আমি শ্রেষ্ঠ হলো জপযজ্ঞ। এই জন্য পারলে আপনি ভগবানের নামটা নিন, আর যেখানে হরি কথা সাধু মুখে হবে সেখানে দয়া করে কান পেতে শুনুন। এই হরি নাম আর হরি কথা কানটা খাড়া করা আর জিহ্বাটা নাড়ানো, এতেও যদি অলসতা আসে, তাতে আর নাম আর উদ্ধার আমাদের হয়েছে, তাতে আর আমার কল্যাণ হয়েছে। ওই সংসার করতে করতেই মরতে হবে, সংসারের চিন্তা নিতেই মরব, আবার এই ঘোর সংসারে এসে এই প্রারব্ধ ভোগ করব। আমি শুরু করেছিলাম ভগবানের হাতে জন্ম মৃত্যু, কিন্তু সার্থক করা আপনার হাতে। আপনার পুরুষার্থ, আপনার কর্তব্য, আপনার চেষ্টায় শুরু করে দিন। সময় কিন্তু কারো হাতে বেশি নাই। এখানে যারা আছি সবাই কি সুস্থ? আমরা কখন মরণ ব্যাধি এসে ভেতরে বাসা বাঁধবে, কেউ কার কিডনি ড্যামেজ হয়ে গেছে, কারো হার্ট নষ্ট হয়ে গেছে, আমরা এখানে বুঝতে পারছি না। কালকেই হয়তো দেখা দিতে পারে এই কঠিন রোগ।
আয়ু তো পদ্মপত্রে জলের মতো যে কোনো সময় ঝরে যাবে। আমাদের নিঃশ্বাসকে তো বিশ্বাস করার কিছু নেই, তাহলে শুরু করে দিন না। বিবেককে বলুন না, এবার জাগো। অনেক তো হয়েছে, কামনা বাসনা রূপ যৌবন ভোগ অনেক হয়েছে, এবার অন্তত জাগো, এবার নিজের উদ্ধারের চেষ্টা করো। বলহরি মরার দিনে বলে কি করবেন? ও শুনবে না। যতই আপনারা চালিতে করে বলেন বলহরি, ওদিন শুনবে না। বলহরি মরার জন্য বলতে নেই, যারা বেঁচে আছে তাদের বলতে হয়, এর মতো দশা তোমারও হতে যাচ্ছে, তুমি এবার হরি বলো, তুমি এবার নিজের কল্যাণ করো। বলহরি মৃত ব্যক্তিকে বলে কি করবেন আপনি? ও সেদিন উত্তরও দেবে না, শুনবেও না। আসলে ওর জন্য বলা হয় না, বলা হয় যারা বেঁচে আছে তারা আজ বলো, তারা আজ বলো, নালে হরি না বললে তোমার কল্যাণ হবে না, উদ্ধারও হবে না। এই কথাগুলি আমাদের বেঁধে রেখেছে মায়া। যাদের গুরু কৃপা হয়নি, ভজন কৃপা হয়নি, শাস্ত্র কৃপা হয়নি, দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরাত্ময়া, এই যে মায়া আমাদেরকে বেঁধে রেখেছে। তাই যদি দীক্ষা না হয়ে থাকে, উপযুক্ত সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিন, এবং যদি নিজের কল্যাণ করতে চান তাহলে বারবার ফিরে ফিরে ওই কথাই বলছে, আপনার উদ্ধারের জন্য ভগবান বিবেক দিয়েছেন, চেতনা দিয়েছেন, গীতা দিয়েছেন, ভাগবত দিয়েছেন, সাধু দিয়েছেন, বিগ্রহ দিয়েছেন, তুলসী দিয়েছেন, হরি নাম দিয়েছেন, গঙ্গা জল দিয়েছেন। আর কি করবেন তিনি? সব কিছু দিয়ে আপনার হৃদয়ে বসে আপনাকে উদ্ধারের জন্য বারবার চেষ্টা পাচ্ছেন, কবে তুমি আমার হবে, কবে তুমি আমার হবে, তুমি তো আমারই, আমার কাছে কবে ফিরে আসবে। এই কথা স্মরণ করে ভজন শুরু করে দিন। পরে করব আর হবে না, হ্যাঁ আরো সময় বাকি আছে। এই মূর্খের কথা, আগামীকালের সূর্য আপনার জন্য উঠবে না, আগামীকাল আপনি বাঁচবেন এ কথা আপনি বলতে পারেন না। এ হাতে আপনার নেই মৃত্যুটা। পদ্মপত্রের উপরে জলবিন্দু কণার মতো কখনো ঝরে পড়ে যাবে জানা নেই। এগুলো কি আবেগের কথা? এগুলো কি দর্শকদের মাতানোর কথা যাতে আবার বায়না হয়, আবার আমাকে ডাকেন? না, একদমই না। এগুলো অর্থ নিয়ে পাঠ করার কথা না, আবার বায়না হবে বলে আসর মাতানোর কথা না। এটাই মর্মস্পর্শী কথা। সময় খুব সীমিত হয়ে আসছে, শরীর ক্ষণভঙ্গুর, এটা ব্যাধির মন্দির, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো নিজের কল্যাণ আর কবে করবে? আচ্ছা, মৃত্যুর পরে যদি জন্মান্ধ হই, বিগ্রহ দেখতে পাবো না। মৃত্যুর পরে যদি হাত না পাই, বিকলাঙ্গ হই, হাত দিয়ে তো কোনো সুকর্ম ভগবানের কর্ম করতে পারবো না, একটা হাততালিও তো দিয়ে হরিনাম করতে পারবো না। যদি দুটো পা পঙ্গু হয়ে থাকি, এভাবে আসরে যেতে তো পারবো না, ভগবত আসরে যেতে পারবো না। আচ্ছা, যদি বধির হই, কানে হরিকথা হরিনাম না যায়, বধির তো অনেকেই জন্ম বধির। আচ্ছা, যদি বাক্য না থাকে, বোবা হই, হরিনাম তো বলতে পারবো না। যদি বলি ভগবানকে ওদের বোবা কালা করেছো, অন্ধ করেছো কেন? বললো ওদের আমি চোখ দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, সাধু দিয়েছিলাম, হাত পা দিয়েছিলাম, কাজে লাগাইনি, তাই ওকে জানাবার জন্য ওকে এইরূপ পাঠিয়েছি কর্মফলে, বুঝে দেখ। আগামী জন্মে যদি বোবা বধির হোস, জন্ম অন্ধ হোস, পাবি না, এই সুযোগ পাবি না। হতেও তো পারি, ভালো জায়গায় জন্ম হয়েছে, ভালো পিতামাতার আদর নিয়ে শিক্ষা নিয়ে বড় হয়েছে। যদি বস্তিতে জন্ম হয়, যদি উপজাতিদের মধ্যে জন্ম হয়, ওই জারোয়াদের মধ্যে জন্ম হয়, ওই যে আন্দামান দ্বীপপুঞ্জে কি করার আছে আপনার? এখন বস্তিতে যদি আগামী জন্ম আমার হয়, আমি বিদ্যা পাবো না, অমেধ্য খাদ্যের মধ্যে, দুর্গন্ধের মধ্যে বেড়ে উঠতে হবে আমার, আমি শিক্ষা দীক্ষা পাবো না। জন্মটা যাতে নিচে না নেমে যায়, এ দায়িত্ব আপনার হাতে। জন্ম যাতে আরো নিচে না নেমে যায়, এই দায়িত্ব আপনার হাতে। আর দায়িত্ব আপনাকে তুলে নিতেই হবে, আপনার উদ্ধার কেউ করে দেবে না। আচ্ছা, কেউ আয় করে দিতে পারে, আয় করে আমাকে বাড়ি তৈরি করে দিতে পারে, বাজারটা করে দিতে পারে, বাজার এনে রান্না করে দিতে পারে, রান্নাটা করে আমার সামনে থালা ভরে দিতে পারে। আচ্ছা, থালা ভরে দিলেও আমার মুখে তুলে দিতে পারে, কিন্তু চিবিয়ে খাদ্যটা খাওয়াতে পারবে ও? বলুন, পারবে কি? চিবিয়ে খাওয়াটা কার কাজ? ওর না আপনার? ভগবান বললেন সব ব্যবস্থাই তো করে রেখেছি, করাটা শুধু তোমার কাজ, করাটা শুধু তোমার কাজ। মুখে শুধু বলো না, শুধু শুনো না, ঘাড় নেড়ো না, এবার শুরু করে দাও। আশ্চর্য হতে হয়, ভারতে চিকিৎসা নিতে যাবেন,
বাইরে কোথাও যাবেন, কত আগে পাসপোর্ট ভিসা, কোথায় যাবেন, কি পরিকল্পনা করবেন, কোন ডাক্তারকে দেখাবেন, কোন আত্মীয়র বাড়িতে থাকবেন, কি কি পোশাক নেবেন, এগুলো গোছাতে থাকেন এক সপ্তাহ আগে। আর মৃত্যুর পরে কোথায় যাবেন তার প্রস্তুতি নেই, তার কোনো প্রস্তুতি থাকতে নেই যে মরার পরে আমি যাব কোথায়, আমার ভালো কোনো গতি হবে তো। সেদিন তো কেউ হাত ধরে আলো ধরে এগিয়ে নেবে না। এমন কিছু কর্ম করে যায় যাতে পরকালে অন্তত একটু শুভ জায়গায় যেতে পারি, একটু ভক্তের গৃহে জন্মাতে পারি, একটু জ্ঞান চেতনা নিয়ে জন্মাতে পারি, সুসংস্কার নিয়ে জন্মাতে পারি। তার প্রস্তুতিটা এখানে থাকা উচিত নয়। এই প্রস্তুতির জন্যই এই ভাগবত পাঠ, এই প্রস্তুতির জন্য গীতা ভাগবতের আলোচনা। তাই উপযুক্ত সদ্গুরু শরণাপন্ন হয়ে ভগবানের ভজন শুরু করুন। যদি ভজন না করি তবে বড় পতন হয়ে যাবে। পতন তো হয়েছে। সবশেষে একটা সত্য ঘটনা বলে প্রেমানন্দকে সমাপনী দুটি কথা বলবার আহ্বান জানিয়ে পাঠ বিশ্রাম করছি। এক মহাপুরুষ ছিলেন উত্তর ভারতে, খুব ধ্যান দিয়ে শুনুন। এই মহাপুরুষ ত্রিকালজ্ঞ, ভজন সাধন করে নিজের উদ্ধার করেছেন। তিনি শিষ্যদের ডেকে বললেন, আগামীকাল আমি দেহ ছাড়ব। আমার দেহ ত্যাগের পরে আমি যে ভগবত ধাম পেয়েছি, তাতে আকাশ থেকে তোমরা দিব্য শব্দ ধ্বনি শুনতে পাবে। সব শিষ্যরা ঘিরে বসেছেন। গুরুদেব একটা বিল্ল বৃক্ষের তলে, বেল বৃক্ষের তলে দেহ ছেড়েছিলেন, ওই বেল্ল বৃক্ষের ঊর্ধ্ব দিকে তাকিয়ে। কিন্তু ঘটনাক্রমে আকাশে দুন্দুভি বাজেনি, দিব্য ধ্বনি হয়নি। শিষ্যরা বললেন, গুরুদেব সাক্ষাৎ পরম ভক্ত, পরম জ্ঞানী, তার মুখের কথা তো মিথ্যা হতে পারে না, আকাশে কেন শব্দধ্বনি হলো না? তবে কি গুরুদেবের কল্যাণ হয়নি? ভগবত ধামে স্বরূপধামে ফিরে যায়নি? তার অন্ত্যেষ্টি ক্রিয়ার পরে 10 দিন শিষ্যরা এই চিন্তা নিয়ে বসেছিলেন। ওনারই এক শিষ্য অনুভবী পাহাড়ের গুহায় তপস্যা করতেন। উনি চলে এসে বললেন, গুরুদেবের যে উদ্ধার সেটা আমি ধ্যানের দ্বারা জানতে পেরেছি, এখনই হবে। তোমরা গুরুদেবকে ভুল বোঝো না, তিনি ত্রিকালজ্ঞ মহাযোগী, তিনি মহাসাধক। তবে তোমাদের বলি, ওই যে বেল্ল বৃক্ষের উপরে একটি বড় বেল আছে, দেখো পাকা বেল, ওই বেলটা পাড়ো। খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি, সত্য ঘটনা। বেলটা পাড়ার পরে সেই বড় বেলটা ভাঙতে আদেশ দিলেন। যেই ভাঙলো, ওর মধ্যে থেকে একটা বড় পোকা মাটিতে, বেল থেকে মাটিতে পড়েই দেহ রক্ষা করলো, মারা গেল। আর সঙ্গে সঙ্গে আকাশে দিব্য ধ্বনি হতে লাগলো, সঙ্গে সঙ্গে দিব্য ধ্বনি হতে লাগলো। এর কারণ কি? এর কারণ শুনুন। ওই শিষ্য বলছেন, গুরুদেব সারা জীবন ভগবত ভজন করেছেন, ওনার উদ্ধারের কোনো বাধা নেই। কিন্তু গীতার বাণী সত্য হলো, উনি মৃত্যুর সময় গাছের ওই বেলের দিকে, ওনার ওই যে পরিপক্ক বেলের দিকে ওনার দৃষ্টি যায়। আর ওই বেলের চিন্তাটা ওনার মনে মৃত্যুর একেবারে মুহূর্ত সময় এসে পড়ে। তাই 10টা দিন বেলের পোকা হয়ে, বেলের ভিতরে এইটা মৃত্যুর সময়ের চিন্তাটা ভগবান বলেছেন যে যেরূপ চিন্তা করবে তার পরকালের গতি তাই হবে। আর আজ আমরা মিলে বাবাকে এই বেলের থেকে বের করে এই দেহ ছাড়লেন, নিত্যধামে চলে গেলেন, এই জন্য স্বর্গের ধ্বনি হলো। একবার ভেবে দেখুন তো, আমার মৃত্যুর সময় আমি কি চিন্তা করতে করতে মরব? গীতা বলেছে, মৃত্যুর সময়ের চিন্তাটাই মানুষের পরকালের গতি প্রাপ্ত হয়। জং জং পাপী শরণ ভবন্তে যে অন্তে কলে বর তম তম বৈদিকন্তেও সদা তদ্ভাব ভাবিতা। তুমি মৃত্যুর সময় যে চিন্তা করবে, আমাদের মনে আছে একজন ঋষি যিনি রাজ্য ছেড়েছিলেন, যৌবনে স্ত্রী ছেড়েছিলেন, যার নামে আজকের এই ভারতবর্ষ, তিনি ভরত ঋষি। সেই ভরত ঋষি মৃত্যুর সময় হরিণের চিন্তা করতে করতে মারা গেলেন। তার জীবাত্মাটা হরিণের সূক্ষ্ম শরীর ধরে চিন্তা করতে করতে কি হলো, বৃষ্টির সাথে সেই হরিণের সূক্ষ্ম অবয়বটি, সূক্ষ্ম শরীরটি বৃষ্টির ফোঁটার সাথে বিধি বিধি নেমে এলো। ওই বৃষ্টির জলধারা এক গাছ টেনে নিল, সেই গাছের মধ্যে গিয়ে রস হলো, রস থেকে সেই বৃক্ষের পাতা হলো, ওই পাতা একটা পুরুষ হরিণ খেলো, পুরুষ হরিণ খাওয়ার পরে ওই পাতা পাচক হয়ে তার শরীরে রস, রক্ত, অস্থি, মজ্জা, হাড়, এই হতে হতে ধাতু তৈরি হলো। ওই পুরুষ হরিণ
ওই ধাতুটি একটা মাদি হরিণের গর্ভে প্রবেশ করে বাচ্চা হলো, আর ওই বাচ্চাটায় ঋষি ভরত হরিণ হয়ে জন্মালো। খুব সোজা জন্ম। এই জন্য মৃত্যুর সময় যাতে স্ত্রী নয়, পুত্র নয়, বিষয় নয়, সংসার নয়, অন্তত ভগবানের কথাটা স্মরণ হয়, সেজন্য আপনাকে অভ্যাস করতে হবে। এমনি এমনি আসবে না। সারা জীবন সংসার মোহ মায়াতে, আর মৃত্যুর সময় মাইক বাজিয়েও কৃষ্ণ বললেও আপনার রিপু ইন্দ্র বন্ধ হয়ে যাবে। এই জন্য গোবিন্দ বললেন অভ্যাস করো, প্রতিদিন একটু একটু অভ্যাস করে। আরে মাটির কলসি রাখতে গিয়ে পাথর হয়ে যায়, প্লাস্টার করা জায়গাটাও গর্ত হয়ে যায় প্রতিদিন মাটির কলসি রাখতে রাখতে। অভ্যাস করতে করতে যদি শেষের সময় আমার কথা তোমার স্মরণ হয়, তুমি পার হয়ে গেলে। এই জন্য স্মরণ করো না, আর নয়। এই বাড়ির যে বৌমা, তার প্রাণটা ব্যাকুল হয়ে থাকে এই বৈশাখ মাসের একটা দিন। উনি খুব ব্যাকুল ভাবে ওনার স্বামীকে দিয়ে, ওনার শাশুড়িকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে আপনাদের চরণ ধুলি পাওয়ার প্রার্থনা করেন। তো ওনাদের পরিবারের সকলের আত্মকল্যাণ হোক এই